যে মানুষ ধৈর্য ধরে থাকে আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় ভালো আছেন। আমার প্রিয় আঙ্কেল আন্টিরা, আপু ভাইয়ারা সবাই নিশ্চয় ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসীম রহমত আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি খুব সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। এখন বাজে সকাল 7টা। তো সোজা হচ্ছে কিচেন থেকে আজকে আপনাদের সাথে ভিডিও শুরু করেছি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন গত ভিডিওগুলোর মতো। এত বেশি আপনারা আমাকে সাপোর্ট করতেছেন। আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনারা প্লিজ আমাকে মন থেকে ক্ষমা করে দিন, কারণ আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন যেটা আমি আসলে আপনাদেরকে কখনোই কোনো কিছু দিতে পারবো না, বা আমি আপনাদের অবদান কখনোই ভুলবো না। বাংলাদেশের সাথে সাথে কিন্তু বিদেশ থেকেও আপুরা, আঙ্কেলেরা, আন্টিরা আমাকে এভাবে সাপোর্ট করে, এভাবে ভালোবাসে। আসলে ওনাদের সাথে কথা না বলে কখনো বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা আপনাদের পরিবার নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারাও সবাই আমার জন্য দোয়া রাখবেন, কারণ দোয়ার কিন্তু বরকতটা অনেক বেশি একটা বলা যায়। কারণ দোয়া যত বেশি করবেন, আল্লাহর কাছে যত বেশি চাইবেন, আল্লাহ পাক ঠিক ততটাই আমাদেরকে দান করবেন। তো এই যে কিচেনে কিন্তু গতকাল রাতে আসলে কোনো কাজই করতে পারিনি, কারণ হচ্ছে আপনারা তো জানেন আমার ছেলেরা অসুস্থ, আমিও অসুস্থ, এবং কি আমার মনও ভালো নেই। তো গতকালকে একদম সংসারকে বলছি যে সংসার আজকে রাতটা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দাও, বা আমাকে একটু ছুটি দাও। হয়তো বা আপনাদের কারো কাছে হাসিও আসতে পারে, তো এটা আমার নিজের কাছেও হাসি পাইছিল। কারণ হচ্ছে সংসারের এত প্যারা আর ভালো লাগে না। শরীরটাকে মনে হয় যে কোথাও গিয়ে একদম ঠান্ডা করে আসি, মানে এতটাই মন খারাপ হয়ে গেছে। তারপর গতকালকের ভিডিওতে আমার প্রিয় আপু, আন্টিরা, আন্টিরা অনেকে আমাকে কমেন্ট করে হচ্ছে উৎসাহ দিয়েছেন এবং কি ভরসা দিয়েছেন, হতাশ যেন না হই সেই ব্যাপারে আমাকে আপনারা অনেক সাপোর্ট করেছেন। আলহামদুলিল্লাহ। তো আসলে হতাশা আসে বারবার, কিন্তু হতাশা আসলেও কিন্তু আমি দেখা গেছে ধৈর্য ধরে সব কিছু আমি ভুলে যাই। আকাশের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণের জন্য। হাদিসে আছে যখন মন খারাপ হবে তখন আল্লাহর কাছে আকাশের দিকে তাকিয়ে দোয়া করার জন্য। তো যখন আমার খুব বেশি মন খারাপ হয়, বিশ্বাস করবেন না, তখন আমি জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকি আর আল্লাহর কাছে আমার মনের সমস্ত সব কথা খুলে বলি। রাত পোহালে কিন্তু সংসারের প্রতি এত টান বেড়ে যায় যেটা আসলে বলার বাহিরে। তো এই যে সংসারের এই জিনিসপত্রগুলা যে আপনারা আমার দেখেন, আধুনিক জিনিসপত্র অনেকেই বলতেন আগে, তবে এখনকার মধ্যে এসব ধরনের কমেন্টগুলো আমি পাই না যে আমার কাছে আধুনিক সম্পূর্ণ সব জিনিস আছে। যখন 2022 সাল ছিল তখন হচ্ছে গুলশানে আপনাদের ভাইয়ার কাজ ছিল, তখন হচ্ছে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের হচ্ছে কাজ ছিল, ওই কাজটা করতো। তো তখন এক বসও ওনাকে হচ্ছে টাকা পয়সা কিছু বেশি করে দিত, এবং কি ওখানে আবার কাজের বিলটাও একটু বেশি পেত। তো তখন আমার এই টুকটাক জিনিসগুলো কেনা হয়েছিল, আর প্রয়োজনে কেনা হয়েছে, অপ্রয়োজনে কোনো কিছুই কেনা হয়নি। যাই হোক, ওই দিক দিয়ে না যাই, এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে চা বানিয়ে নিলাম, আর গতকালকের পরোটা ছিল, তো আজকে হচ্ছে অনেক কাজ করব। এই কারণে গতকালকে যে পরোটাগুলো ছিল সেগুলোকে গরম করে খেয়ে ফেলতেছি। আর আসলে পরোটা আমি কখনোই ফেলি না। আগের দিনের পরোটা থাকলে আমি ঢেকে রেখে দিই, পরের দিন হচ্ছে আমি এইভাবে গরম করে খেয়ে ফেলি। সত্যি কথা এত বেশি মজা লাগে, আগের দিন থেকে পরের দিনের পরোটাগুলো অনেক বেশি মজার হয়ে থাকে, অনেকটা ক্রিস্পি হয়ে যায়। তো চা দিয়ে চুপিয়ে খেতে ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই আজকে একসাথে নাস্তা করেছি। যদিও আসলে আরফানে বলা যায় খায় নাই, আরফান আরাফে, তো ওরা তো অসুস্থ আসলে এই জন্যই খায় নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমি খাবার দাবার শেষ করে তারপরে হচ্ছে কিছুক্ষণ ফোনের কাজ ছিল, ওই কাজগুলো সেরে এখন চলে এসেছি আমার রুমের পর্দাগুলা ধুইব। কারণ এই পর্দাগুলা মানে এনেছি অনেক মাস হয়েছে, প্রায় 3-4 মাস অবশ্য হয়ে গেছে। তো পর্দাগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে, যেহেতু আমার বাসাটা খুবই রোড সাইডে, তো এত বেশি ধুলাবালি আসে আর পর্দার মধ্যে দাগও পড়ে গেছে। তা আমি বলবো এই পর্দাগুলো আসলে অনেক বেশি সুন্দর, তবে এগুলা না, যাদের বাসায় বাচ্চারা বেশি দুষ্টু তারা এসব ধরনের পর্দা না কেনাই ভালো, কারণ এগুলাতে দাগ দেখা যায় এবং কি ময়লাও বেশি দেখা যায়। তারপরেও ঘরের সৌন্দর্যের জন্য আমি বলবো এই পর্দাটা বেস্ট একটা পর্দা, কারণ এই পর্দাটা পার্সোনালি আমার খুব বেশি পছন্দের। তবে আমার আরও পর্দা আনা লাগবে, যখন আল্লাহ তাআলা আবারও তৌফিক দান করবেন তখন ঠিকই আবার নিয়ে আসবো ইনশাল্লাহ।
গত দুইটা ভিডিওতে আপনারা আমাকে অনেক বেশি লাইক দিয়েছেন মাশাআল্লাহ। তবে কেন জানি লাইক যদি না চাওয়া হয় সেক্ষেত্রে আপনারা লাইক দিতে চান না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আপু, আন্টিরা, আঙ্কেলেরা, ভাইয়ারা একটা লাইক দিতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার অনেক বেশি উৎসাহ যোগায়। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি পর্দার থেকে সমস্ত আইলেট খুলে নিয়েছি, কারণ এগুলা সহ ধুইতে গেলে অসুবিধা হবে, আবার এগুলা ভেঙেও যেতে পারে, যার কারণে আমি এগুলা খুলে রেখে দিয়েছি। এখন আমি আজকে কিন্তু এগুলা গরম পানি দিয়ে ওয়াশ করব না, কারণ আমি একটু ভয়ে আছি, যেহেতু আমার এগুলা নতুন পর্দা, যদি রং নষ্ট হয়ে যায়, যার কারণে আমি নর্মাল পানি দিয়ে হুইল পাউডার দিয়ে গুলিয়ে সমস্ত পর্দা আমি ভিজিয়ে নেব। আর এগুলা ভেজানোর পর এত বেশি কালিযুক্ত ময়লা বের হয়েছে, মনে হয় যে একদম কালো রঙে গোলানো পানি বের হয়েছে, এতটাই ময়লা হয়েছিল। তো যদিও আসলে এগুলা আর ধোয়া হয় না, এই প্রথম এগুলাকে নামিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তো আর এই যে আইলেটগুলাকে আমি এভাবে একটা বক্সের মধ্যে রেখে হুইল পাউডার দিয়ে এগুলাকেও ভিজিয়ে রাখবো কিছুক্ষণের মতো। তারপরে আমি এগুলা আবার ওয়াশ করে ফেলবো। গতকালকের ভিডিওতে আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন আর বলেছেন যে আমি গ্রামের বাড়িতে চলে যাই। আসলে গ্রামের বাড়িতে যাবার মতো আমার কোনো পরিস্থিতি নেই। আপনারা হয়তো আমার পুরনো ভিউয়ার্স যারা আছেন তারা হয়তো বা জানেন, আর যারা হয়তো বা নতুন নতুন আমাকে দেখতেছেন বা অ্যাড হচ্ছেন তারা হয়তো বা এসব সম্পর্কে জানে না। তো আমি আসলে গ্রামে গিয়েও কি করব, আমার গ্রামে থাকার মতো যে ছোট একটা ঘর দিব সেই জায়গাটুকুও নেই, বা আমি যে থাকবো সেরকম কোনো পরিবেশও নেই। তো সবকিছু মিলিয়ে আসলে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না। তারপরেও আমি চাই চলে যেতে, সেখানে গিয়ে আমি হাঁস মুরগি পালবো বা একটা গাছ লাগাবো, যাই করব, তবে আসলে যাওয়াটা আমার পক্ষে পসিবল না। আর আমার শ্বশুর শাশুড়িও তাদের কোনো মত নেই আমরা যেন বাড়িতে যাই, এ ব্যাপারে তাদের কোনো মতই নেই বলা যায়। যাই হোক, আমার শ্বশুর বাড়ি নিয়ে আপনাদের সাথে একদিন একটা খোলামেলা আলোচনা করব ইনশাল্লাহ। সেই ভিডিওটা থেকে হয়তো বা আপনারা সব কিছু ক্লিয়ার হবেন। আজকে কিন্তু একদম বলা যায় জোরে সোরে কাজে লেগে গেছি, বলা যায় একদমই গায়ের যত এনার্জি ছিল, মনের যত এনার্জি ছিল, সব এনার্জি নিয়ে আজকে একদম নেমে গেছি যে আজকে ঘরটাকে ডিপ ক্লিন করব। তো আমার বেডরুমে বলেন পুরো ঘরে কিন্তু অনেক বেশি ঝুল জমে গেছে, যদিও ক্যামেরাতে আসতেছে না। তো ঝুল ঝাড়ার জন্য একটা ঝাড়ু আনতে বলতেছিলাম আপনাদের ভাইয়াকে, আসলে সে নাকি চিনে না। তো আমি যখন যাব আমার বাইরে যদি মনে থাকে তাহলে আমি নিয়ে আসবো। তো আপাতত আমি যে বিছানা যারা যে শলার মোটা আছে ওটা দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি। আর আলমারির উপরে যে আমার এতগুলা ব্যাগ তারপরে হাবিজাবি জিনিস রাখা আছে, অনেক আপুরা বলেছিলেন আগের কোনো একটা ভিডিওতে যে আপু এটা খারাপ লাগে, এগুলাকে কোথাও রাখা যায় না। তো আসলে কোথাও রাখার মতো আর জায়গা নেই। আর এগুলা এখানে থাকা অবস্থায় কিভাবে অর্গানাইজ করা যায় বা কিভাবে গুছিয়ে সুন্দর করে রাখা যায় সেই ব্যাপারে আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন। আমার মনে হয় কোনো কাপড় দিলে সেই ক্ষেত্রে আরো বেশি খারাপ লাগে, যার কারণে আমি কোনো কাপড় না দিয়ে এভাবে রেখে দিছি। তো এভাবে আসলে না রাখলে আমার কোনো উপায়ও নেই। তো যাই হোক, এখন এই যে আমার পুরনো ট্রাইপডটা, যেটাকে আমি গত 3 বছর ব্যবহার করেছি, এটার বলা যায় যত হাড্ডি গুড্ডি ছিল সব ভেঙে চুরে বলা যায় চুরমার হয়ে গেছে। তো এটা তো এখন আর কাজে লাগে না, এটাকে এভাবে উঠিয়ে রেখেছি, যদি আবারও কখনো কোনো কাজে লাগে অবশ্যই ব্যবহার করব। তবে আমি এটাকে ফেলে দেব না, কারণ এটার পিছনে আমি কত কষ্ট করেছি সেটা শুধু আমিই জানি। যাই হোক, এদিক দিয়ে এখন আমি সমস্ত আলমারির উপরে ব্যাগগুলোকে ঝেড়ে নিয়েছি, আলমারিটাকেও হালকা করে মোছা দিয়েছি। এখন যে খাটের পিছনে যে জানালা আছে এই জানালার মধ্যে এত বেশি ধুলাবালি জমে আছে, যেহেতু আসলে এই জানালাগুলো বলা যায় দিনরাত 24 ঘন্টায় খোলা থাকে। রাতেও কিন্তু আমরা বেডরুমে জানালা লাগাই না বৃষ্টি ছাড়া, কারণ এখানে নিরাপদ আছে আর অনেক ঠান্ডাও লাগে, যার কারণে আমি জানালা লাগাই না। যদিও আমরা কোনো রুমের কোনো জানালাই লাগাই না রাতের বেলা, তো সন্ধ্যার সময় লাগাই দিই যখন আজান দেয় তখন আর কি। এর পরবর্তী সময় কিন্তু আবারও খুলে দেওয়া হয়। আর এদিক দিয়ে খাটের পিছনে দেখতে পাচ্ছেন কত বেশি ময়লা জমে আছে, আসলে মনে হয় যে কত শত বছরের ময়লা। তা আমি যেহেতু বেশ 1-1.5 মাস 2 মাস ধরে অনেক বেশি অসুস্থ, আর এই পর্যন্ত কিন্তু আমার এগুলা আর পরিষ্কার করা হয়নি। তো আজকে যেহেতু একটু এনার্জিও পাচ্ছি বা মনটাও ভালো আছে, তো
তো আজকে ভাবলাম যে এই কাজগুলো করে নিই। এগুলো করব করব বলে মানে আমার আর করা হচ্ছে না। তবে গত কিছুদিন আগে আপনাদের ভাইয়া হচ্ছে খাটের নিচটা ঝাড়ু দিয়েছে, কিন্তু খাটের পেছনটা মনে হয় ঝাড়ু দেয়নি। যাই হোক, আমি কিচেনে ছিলাম, আমি দেখিনি। আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে। আমাদের আসলে প্রতিটা বাসাতে কিন্তু এই ধরনের অনেক অনেক ময়লা থাকে। খাটের চিপা, আলমারি বা ফ্রিজ, ফার্নিচারের চিপা চাপায় কিন্তু অনেক অনেক ময়লা থাকে। আমরা যতই পরিপাটি থাকি না কেন, প্রতিটা ঘরে কিন্তু এই ধরনের ময়লাগুলো থাকে। তো এখন হচ্ছে আমি ময়লাগুলোকে ঝুড়িতে ফেলে দিয়ে এসে এই সাইডে জানালাটাকে ঝেড়ে নেব। আর আমার যে আজকে কি পরিমাণ কষ্ট হয়েছে বিশ্বাস করবেন না। আজকে আমি ভিডিওটা কখন আপলোড করব আমি জানি না, তবে আমি কাজগুলো করতে গিয়ে আমার বেশ সময় লেগেছে এবং কি অনেক বেশি পরিশ্রম হয়েছে। একদম বলা যায় একা হাতে আজকে সম্পূর্ণ সব কাজ করেছি, তাও একদম দুপুরের মধ্যে শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো আমার কিন্তু ঘুমের পর্যাপ্ত প্রয়োজন, আমি কিন্তু ঘুমাতে পারি না এই হাবিজাবি কাজের কারণে। তো ভাবলাম আজকে না হয় ঘুম নাই যাব, আজকে আবারও আমি আমার হচ্ছে প্রিয় আপু ভাইয়াদের, আন্টি আঙ্কেলদের উদ্দেশ্যে আজকে আবারও ভিডিও মেক করব, যারা কিনা আমাকে অনেক বেশি ভালোবাসে। আপনারা হয়তো আরাফের ন্যাড়া মাথাটা দেখে গেছেন। আরাফ কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, কারণ ওর লজ্জা লাগে। তো এদিক দিয়ে হচ্ছে এখন এই যে খাটের এই সাইডেও অনেক বেশি ময়লা জমে গেছে। আর এই ছোট একটা বেডরুমে কত শত ময়লা জমেছে আপনারা নিশ্চয় দেখে বুঝতেছেন আর ভাবতেছেন যে নুরাপুর বাসায় এত ময়লা। আসলে আমি পরিষ্কার প্রতিদিনই করি। যে খাটের চিপা চাপা ওগুলা তার প্রতিদিন পরিষ্কার করা হয় না, ওগুলো প্রতিটা বাসাতেই হয়। তো আমি আসলে ডিপ ক্লিন করেছি, তো যার কারণে হয়তো বা এতগুলা ময়লা বের হয়েছে। তো একবার হচ্ছে আমি এক বেলসা নিয়ে ফেলে দিয়ে এসেছি। আর এখানে হচ্ছে যেহেতু আমি উপরের ঝুলগুলো ঝেড়েছি, সব ময়লা একসাথে হয়ে আছে, তো অনেকগুলো ময়লা হয়েছে। তো এগুলো হচ্ছে আমি পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়ে এখন হচ্ছে আমি বেড কভারটা চেঞ্জ করব। তো আমি কিন্তু আজকে মানে মনে মনে চিন্তা করেছি যে আজকে একই ভিডিওতে আমি হচ্ছে নতুন একটা বেডশিট বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কেনই বা হয়ে ওঠেনি, ভিডিওর শেষ প্রান্তে আপনারা দেখতে পাবেন। কাপড় চোপড় ভিজাচ্ছি ঠিকই, কিন্তু আমি মনে মনে ভাবতেছি এতগুলা কাপড় চোপড় কি আমি ধুইতে পারবো কিনা। তো যদিও বেশি কাপড় চোপড় বা ভারী কাপড় চোপড়গুলো আপনাদের ভাইয়াই হচ্ছে আমাকে ধুয়ে দেয়, তো আমি আসলে সবসময় পারি না সব কাজ করতে। তো যখন শরীর ভালো লাগে, মন ভালো লাগে, তখন হচ্ছে কাজের মধ্যে এনার্জিও পাই। আর এই যে মাশাল্লাহ, অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো কাপড় চোপড় অনেকক্ষণ সময় লাগিয়ে ধুয়েছি। ধুয়ে অলরেডি আমি ছাদে রোদে দিয়ে গেছি। আর আজকে তেমন একটা ওয়েদার ভালো না, তারপরও রোদে দিয়ে গেছি, বাতাসে টেনে যাবে। তো এদিক দিয়ে হচ্ছে সমস্ত পর্দা ধুয়ে দেওয়ার পরে কিন্তু আমার পুরো শরীরটা ভিজে আছে। আমি বাসায় গিয়ে কিন্তু আবারও পুরো বাসাকে পরিষ্কার করেছি, মুছেছি, তারপরে হচ্ছে বেসিন পরিষ্কার করেছি, রান্নাবান্না করেছি, অনেক অনেক কাজ করেছি, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনের স্টোরেজ থাকে না, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যদি থাকতো ইনশাল্লাহ আমি শেয়ার করতাম আপনাদের সাথে। আর এই যে সমস্ত কাপড় চোপড় ধুয়ে দেওয়ার পরে আকাশটা এত বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে একদম আমি আকাশের ভিতরেই আছি, এমনটাই আমার অনুভূতি হচ্ছে। একটু হচ্ছে ঘুমাতে গেছিলাম, কারণ শরীর অনেক বেশি ছেড়ে দিয়েছিল। একদম এক কথায় বলা যায় আমি টায়ার্ড হয়ে গেছি। সারাদিন এত এত কাজ করেছি মাশাল্লাহ, যেটা আসলে ক্যামেরা বন্দি করলে আপনারা বিশ্বাস করতেন বা বুঝতেন। তো একটু শুয়েছিলাম খাবার দাবার খেয়ে, তখন চোখটা এত সুন্দর লেগে আসছিল। আর এর মধ্যে ঝুম বৃষ্টি নেমে গেছে, এত জোরে জোরে বৃষ্টি নেমেছে, বৃষ্টির শব্দে মানে আমি সাথে সাথে সজাগ হয়ে গেছি। পরবর্তী সময় আমি ছাদে গিয়ে দেখলাম যে আমার কাপড় চোপড়গুলো আছে কিনা। তো আসলে এগুলা প্রায় শুকিয়ে গেছিল, তারপরেও এই বৃষ্টিটা নামার কারণে এগুলো আবারও ভিজে একদম একাকার হয়ে গেছে। সেই সাথে কিন্তু একদম পুরোটা ছাদে এগুলা পড়ে নষ্ট হয়ে গেছে। আর আমি যদি না যেতাম এগুলা সম্ভবত নিচেই চলে যেত, আর নিচে চলে গেলে তো আর পেতামও না। যাই হোক, ভাগ্য ভালো এসেছি। আর এসে দেখলাম মাশাল্লাহ সব কিছু পড়ে আছে সুন্দর মতে, আমার আবারও কাজ বেড়ে গেল। তো আসলে সংসারের প্রতিটা কাজ এইভাবে হচ্ছে কষ্ট করে করি, আর কষ্ট করে ভিডিও মেক করি। আপনাদের সাথে আমার ন্যাচারাল সব কিছু শেয়ার করে, রিয়েল যা আছে আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর ছাদের উপরে যে পানি অনেক জমে গেছে নিশ্চয় আপনারা দেখতেছেন,
মানে এত ঝুম বৃষ্টি নামছে হঠাৎ করে, যেটা আসলে অকল্পনীয় ছিল। তো এগুলাকে হচ্ছে আমি এখন ওয়াশ করব। নিচে গিয়ে বাসা থেকে আবারও হচ্ছে আমি বড় গামলাটা এনেছি, এনে হচ্ছে পানি ছেড়ে দিয়ে এখন এক এক করে সবগুলো পর্দা এনে এই গামলার ভিতরে রাখতে হবে। আর আমাদের বাড়িওয়ালাটা মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। প্রতিটা বাড়িওয়ালা যদি এরকম ভালো হয় তাহলে ভাড়াটিয়াদের কোনো ধরনের অসুবিধা হয় না, বাড়িওয়ালারাও অনেক বেশি দোয়া পায়, ভাড়াটিয়ারাও শান্তিতে থাকতে পারে। তো আমি এই বাসাটাতে যে পরিমাণ আমাদের চলাফেরা সুন্দর মতো করতে পারি, এর আগের যে বাসায় ছিলাম সেই বাসাতে যদি থাকতাম আমার মনে হয় বাড়িওয়ালা আমাদেরকে পিটিয়ে বের করে দিত, এমন একটা অবস্থা বাড়িওয়ালার। যাই হোক, এখন হচ্ছে সবগুলো ওয়াশ করে নেব। ওয়াশ করা হয়ে গেছে, এখন আমি আবারও হচ্ছে সবগুলো হচ্ছে জায়গা মতো মেলে দিয়ে যাচ্ছি। জানি না আবার কখন কি হয়, তবে সন্ধ্যার পরে আবারও নিয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।